আসলে আপনাদের ভাগ্য খারাপ যদি এই ফ্লাডটা এই বন্যাটা যদি ইলেকশনের আশপাশে আইতো, যদি ইলেকশন সামনে মনে করে 2-3 মাস পরে ইলেকশন ওলা সময় যদি এই বন্যাটা আইতো তে আপনাদের কাছে আমরা যে মনে করেন আজকে তেল পিঁয়াজ মরিচ আলু ইত্যাদি লইয়া আইয়া এটার দরকারে পড়লো না অনেক আপনাদের হাত বাড়াই লাগলো না অনেক খুঁজারও দরকারে পড়লো না অনেক আপনাদের ইটা তো দিলাও নে লগে আপেল আঙ্গুর ইত্যাদি দিলাও নে আর শেষ মুহূর্তে কাজু বাদাম পর্যন্ত ফাইলাও নে ডালিমও হইলাও নে আপনাদের এটা না খাইলে শরীরের সুস্থতা কমি যায় আর আপনারা শরীরের শক্তি কমি যায়। যদি সামনে ইলেকশন থাকতো, আসলে ইলেকশন পড়ে গেছে 3-4 বছর পরে, এর লাগে দেন কিছু নেতা হলে দেতরা যদি আপনাদের আনি এখন খাদ্য বিতরণ করেন বা খাদ্য সামগ্রী আনি আপনাদের বাড়ি বাড়ি পৌঁছায়, তো মানুষের তো মেমোরি 6 মাস বাদে মাসিতে বুলি দিব, ফিরিয়াদের সময় পানি ঝাড়ি দিব, হুকনো হয়ে দিব, এটা তো সব আপনারা বুলি দিবা। তাহলে আপনাদের এই হেরানিয়া বইয়া খাবাইয়া নেতা হলেও কোনো ফায়দা হইতো না। ও চিন্তাধারা থাকার কারণে আজকে আপনাদের কাছে তাই খাদ্য সামগ্রী লিয়ে আইতরা না। আমরা কিছু ছোট ছোট সংগঠনে আপনাদের দুয়ারে দুয়ারে আইয়ার চেষ্টা করি আর আপনাদের কষ্ট দেখিয়া। দুর্ভাগ্য আপনাদের ইলেকশন সামনে নাই। আর বিশেষ করে আমি কথা কইতাম স্যার, আমরা হইলো একটা ইউটিউব চ্যানেল আছে বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল, এখানে আমরা কিছু শিক্ষণীয় নাটক তৈরি করি। তো আমরা দেশ বিদেশ থেকে অনেক বাইনতে আমরা নাটকগুলা দেখুন, তখন আমরা যখন দেখলাম চতুর্দিকে ফ্লাড করছে, মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আমরা কয়েকজন বাইর লগে ফোনে যোগাযোগ করছি যেন প্রথমে আমরা একটা পদক্ষেপ নিছি যেন কিছু এলাকার যাতে আমরা কিছু খাদ্য সামগ্রী পৌঁছাই। পরবর্তীতে আরও কিছু জায়গা বাইনদের লগে ফোনে যোগাযোগ করছি, এরপরে আরও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার পর দেশ বিদেশ থেকে আমরা অনেক বাইয়ে দেখছেন যে আমরা খাদ্য বিতরণ করি। আর পরে অনেক বাইয়ে আমরা কন্ট্যাক্ট করিয়া যোগাযোগ করিয়া আমরা অ্যাকাউন্টের মধ্যে পয়সা পাঠাই দিতরা। ও পয়সা তাকিয়া ও পয়সারা আমরা ব্যাংকতে পয়সা উঠাইয়া আপনার লাগে দোকান থেকে খাদ্য সামগ্রী কিনিয়া আমরা বাড়ি বাড়ি পৌঁছাইয়া দিয়া। এটা কোনো সরকারি ফাউন্ড নাই, এটা কোনো সরকারি রিলিফ ইলা কিছু নাই। এটা হইল দেশ বিদেশ থাকরা, দেশ বিদেশত বিভিন্ন জায়গার থাকেন, আইজল মিজোরাম কুইমা ডিমাপুর কাতার দুবাই সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আমরা বেঙ্গলোর সেঙ্গলোর ইত্যাদি দেখিয়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষে আমরা অ্যাকাউন্টে টাকা পাঠাইতরা যে তুমি তাই যখন মানুষের বাড়ি বাড়ি নিয়ে খাদ্য পৌঁছারে বাইন তে তোমার তান্ডে আমরা পয়সা দিয়ে সহযোগিতা করি, আমরা তো আইতাম পারি না। ইলা ওকে বাইয়ে কইছেন বা ইচ্ছা করে যে তোমার তান লগাইয়া পানি হাতিয়ে গিয়া মানুষের ঘরে নিয়ে খাদ্য দিতাম। ও গতকালকে রাত্রে আমার এক হিন্দু বাইয়ে ফোন করিয়া জোরে জোরে খান্না লাগাইছেন ফোনের মাঝে যে বাইয়ে তুমি যেন অত কষ্ট করতাই, আমরা মা বোনদের কাছে নিয়ে খাদ্য পৌঁছাই দেয়, আমরা বাড়িত নাই, আমরা বিদেশ থেকে যতটুকু বাড়ি টাকা পৌঁছাই দিয়ে সাহায্য করবো। এরা যারা বিদেশ গেছে আসলেও এরার মন মানসিকতা বালা, বিদেশ যারা যায় এরার মন মানসিকতা খুব বালা, কিতালাই বালা জানেননি। আমরা তো অনেক মানুষ বাড়ির মায়া ছাড়িয়া দেশের মায়া ছাড়িয়া বিদেশে যেতাম পারি না, কিন্তু এরা বাড়ির মানুষরে খাবাইতো করি, বাড়ির মানুষরে ফালিত করি, বাড়ির মা বাপ ভাই বোন ইত্যাদি সারা সংসার ওটারে চালাইয়া দিবার লাগি এরা বাড়ি ত্যাগ করিয়া মায়া ত্যাগ করি এরা বিদেশ যার। কতক্ষণ মন বালা তার কারণে এরা একজন মানে আরো 10 জন মানুষের ফারিবার লাগে হে একজন বিদেশ গেছে। এরা বিদেশি যারা আসেন বিদেশ থেকে এটা বাইরে পয়সা করে ফাটাই দিয়েছেন। আপনারা যারা এই খাদ্যগুলি ফাইতরা আপনাদের কইয়ার এরা লাগে দোয়া করবা, আর আপনারা যেগুলো খাদ্য সামগ্রী ফাইতরা না নিজে নিজে খাইতে পারটা আপনারাও দোয়া করবা, কারণ এরা এই বাইন দোকান থেকে দেওয়ার কারণে আপনাদের দেওয়া লাগেন না। ওর লাগে বিদেশ যেটা বাইন গেছেন টান লাগে আপনারা দেশ বিদেশে সবে দোয়া করবা টান লাগি। আর আমার বাই মানে কোন সংগঠন তখন বিশেষ করে তাই আইসেন আজকে করিমগঞ্জ জেলা আমসুর আঞ্চলিক কমিটির বুড়া আমরা আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট আমার আফজল ভাই, আর সঙ্গে আছেন আমরা জেনারেল সেক্রেটারি লুকমান ভাই। আমরা সকাল থাকি তাই আমরা লগে যতটুকু আমরা পরিশ্রম করছি এর থেকে বেশি তাই পরিশ্রম কররা। বিশেষ করে তান্তানোর লগে দোয়া করবা, খালি আমরা লগে দোয়া করলে হইতো না, তান্তানোর লগে দোয়া করবা। কত পরিশ্রম ফানি ও দেখুন না ভিজা সব তান্তানো ভিজা লগে আমরা লগে থেকে দোয়ার আবেদন তান্তানোর প্রতিও রইল, আমরা লগে দোয়া করবা। আর যারা আপনাদের সাহায্য কররা, যারার কারণে আপনাদের সাহায্য করতে পারি আর তান্তানোর লগে দোয়া করবা খাস করিয়া। আর বিশেষ করে আর একটা কথা কইতাম চাই আর আমি যে এই যে খালিগঞ্জ কুদ্রাকান্দি এলাকা বা বলেশ্বর এই এলাকা আমরা 2 টিমে যাইছি, আমরা 2 টিমে আমরা মাল ডিস্ট্রিবিউট করি। আর আজকে আমরা আমরা বরাককণ্ঠ যারা অভিনেতা সকল আমরা ইনো আইছি মাল ডিস্ট্রিবিউট করার, অনেকে সব গাঁও থেকে আমরা হেল্প করডা, আর খাস করে আমরা ওবাইনতে খুব বেশ হেল্প করডা। যারা যারা আমরা হেল্প আগেও করছেন আর ভবিষ্যতেও করবা, তান্তান সবরে আমরা বরাককণ্ঠ পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর বিশেষ করে আরেকটা কথা কইতাম স্যার, গতকালকে আমরা বাড়িগ্রাম একটা রয়্যাল ইংলিশ একাডেমি স্কুল আছে,
আমি অন্য অন্য স্কুলের শিক্ষকসকলের মানে মানে উদ্দেশ্য কই আর এই স্কুলত তারা শিক্ষকসকলে একটা পদক্ষেপ নিছে ছাত্রলীগে বাজারও আটি একটা পয়সা কালেকশন করছে প্রায় 21,210 টাকার মতো হয়েছে ওই টাকাটাও তারা আমরা কাছে উঠাইয়া দিছে যে তুমি দেন ওই টাকাটাও নিয়ে তোমাদের প্লাস করো তো ছোটো ছোটো বাচ্চাদের লাগে দোয়া করবা আর বরাকন্ডার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা যারা আমরা সহযোগিতা করিয়া আইতরা আর আমরা আশা রাখি আর আপনারা ওভাবে আমরা সহযোগিতা করিয়া যাইবা আর ভাই একটা কথা জিজ্ঞাই মানে জানতে চাইছিলাম যে আমরা এই পর্যন্ত কত পরিবারও খাদ্য সামগ্রী পৌঁছাইছি প্রায় 1500-1600 পরিবারও আমরা খাদ্য দিয়া পৌঁছাইয়া দিয়ে আসছি আর এখনও আপনাদের দোয়ায় আমরা যতদিন পর্যন্ত যত জায়গার মানুষ অসুবিধার মধ্যে থাকবো আমরা এত সময় সুস্থ আছি ঘরের মধ্যে আমরা চেষ্টা করবো সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছার সবার ঘরে নিয়ে খাদ্য পৌঁছাইয়া দেওয়ার যদি আমরা সুস্থ থাকিতে না করি তাহলে আমরাও সুস্থ থাকার লাগে আপনারা দোয়া করবা ধন্যবাদ ব্যাপার হয়েছে এটা মানে সরকারি মাল নয় এটা আমরা কিন্তু নাটক উটো বানাই বুঝছে না মোবাইল আমার ডং বং করি ওটা কিন্তু দেশ বিদেশের মানুষে দেখুন তো তার টানতে কইছিলাম যদি আপনারা আপনার অ্যাকাউন্টে কিছু পয়সা করে দেন তে আপনার আমরা মানে কিছু ওটা পয়সা দিয়ে খাদ্য সামগ্রী নিয়ে আপনার কেটে পৌঁছাইয়া দিন ওইটা সরকারি নাই যারা দিছে এরা আপনার চিনুন না আর আপনারা এরারে চিনুন না খালি দোয়া করবা এরা লাগে এরা আল্লাহ বালা করতো আর যদি বেশ অসুবিধা হয় আবার তাই আমরা যোগাযোগ করবো আবার আপনার দেখা তাই ঠিক আছে আর সবে দোয়া করবা বিশেষ করে তান্তানোর লাগে কারণ মানুষের টাকা তাইতাই না নিয়ে নিজে ঘরে ঘরে আনিয়া মেহনত করে ফসাইতরা বুঝছেন নি আর আর সামান্য সামান্য তাইতান শরীর কইয়া বিভিন্ন জায়গা গিয়ে সাহায্য করতা বিশেষ করে তান্তানোর লাগে দোয়া করবা বারিগ্রাম সেরাগি থেকে বহুত দূরে থেকে আইছে আচ্ছা আপনাদের জায়গার নাম কিটা বড়বাড়ি কলোনি কইবা বড়বাড়ি কলোনি জনবসতি ঠিক আছে আমরা আজ আইলাম বড়বাড়ি কলোনি ঠিক আছে ঠিক আছে দোয়া করবা সবে দোয়া আমরা লাই না এরা লাই বলবো